ভারতবর্ষকে চিরকাল বিপদের হাত থেকে বাঁচিয়েছে মুসলমানরা। সমুদ্রের মতো রক্ত ঢেলে উজাড় করে দিয়েছে অর্থ দিয়ে সমস্ত কিছুকে। আর আজ সেই মুসলমানদের চিরকালের জন্য এরা চতুর্থ শ্রেণীর নাগরিক, মানে বর্ণ ব্যবস্থা। ধরুন হিন্দু রাষ্ট্র হলো, এক সময় বাঁচার জন্য হিন্দুদের একটা অংশ ব্রাহ্মণ্যবাদের অত্যাচারীর হাত থেকে বাঁচতে মুসলমান হয়েছিল। আজকেও এই ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে বাঁচতে হিন্দু হয়ে গেল। তাহলে হিন্দুর মধ্যে কোন জাত হবে? টাকা আছে বলে একজন হিন্দুকে কি টাকা, একজন মুসলমান ধরুন প্রচুর কোটি কোটি টাকার মালিক, সে হিন্দু হলো, তাকে কি বামুন করবে? হতে পারে না। তার মানে এটা বর্ণ ব্যবস্থা শুরু হচ্ছে। এই বর্ণ ব্যবস্থার চতুর্বর্ণের দাস হিসাবে বা শূদ্র হিসাবে থাকবে মুসলমান সমাজ। আপনারা জানেন একদা এই ভারতবর্ষ ছিল বৌদ্ধদের মূলনীতি ছিল তারা যুদ্ধ বিগ্রহ ছেড়ে দিয়েছিলেন। তারা বাড়িতে যে ঘোড়াটা থাকতো বা হাতিটা থাকতো সেটাও তাকে জল দিত ছেঁকে, এবং মূলত নীতি কথা, পড়াশোনা, দেশপ্রেম, ভালোবাসাটাই ছিল তাদের মূল বিষয়। তাই এই বৌদ্ধ জাতিকে নৃশংসভাবে হত্যা করেছিল ব্রাহ্মণ্যবাদীরা। আজকের যারা আরএসএস এদের উত্তরসূরিরা অসংখ্য বৌদ্ধ ভিক্ষুকের গলা কেটে স্রোতস্বিনী নদীতে ভাসিয়ে দিয়েছিল, সরজু নদীতে। আর ভিক্ষুকিনী যারা ছিল বৌদ্ধ, সেই ভিক্ষুকিনীদের মন্দিরের ভিতরে আটকে দেবদাসী করেছিল, যৌন দাসী করেছিল। ব্রাহ্মণ পুরোহিতরাকে অত্যাচার করত সেই মায়ের ওপরে। ঠিক সেই সময় এই ভারতবর্ষের কিছু মানুষ, তথাকথিত নিম্নবর্ণের মানুষ, 6000 7,500 ভাগে বিভক্ত। একজন আরেকজনের সঙ্গে সেই সদ্ভাব তেমন ছিল না। ছায়া মারালে নাকি পাপ হতো, উচ্চ বর্ণের লোকেরা এদের ছায়া মারাতো না। এই মতুয়াদের গলায় ঘটি বেঁধে দিত, তার থুতু যাতে বাইরে না পড়ে। এই মতুয়াদের কোমরে ঝাঁটা বাঁধা থাকতো যাতে সে পরিষ্কার করতে পারে। আপনারা জানেন এ বিষয়ে স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হযরত মুহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য। তিনি উদাহরণ দিয়ে বলেছিলেন, আফ্রিকা থেকে কোন সুলতান যদি কোনো কৃতদাসকে কিনে নিয়ে যায়, সেই কৃতদাস যদি গুণী হয়, তাহলে সেই সুলতান তার মেয়ের সঙ্গে সেই কৃতদাসের বিয়ে দিতে পারে। এটাই ইসলাম ধর্ম। তিনি আরো বলেছিলেন, আর আমাদের খেতে বসে যদি কোনো নিম্নবর্ণের মানুষ পাশে এসে দাঁড়ায়, তার ছায়া পড়েছে বলে প্রায়শ্চিত্ত করতে হয়। এটাই হিন্দুত্ববাদ এবং কুৎসিত হিন্দুত্ববাদী। যাই হোক, সেই সময় এই যে দেখেন না, মুসলমানদের বলে নিড়ে। কেন নিড়ে বলে? কারণ এরা বৌদ্ধ ছিল, বৌদ্ধরা ন্যাড়া করত। এই যে দেখুন মুসলমানরা লুঙ্গি পরে, কেন না বৌদ্ধদের নিচের পোশাকটা এরকম কাপড় পরতো। ফলে কিছু মানুষ ব্রাহ্মণ্যবাদের ভয়াবহ অত্যাচারে অত্যাচারিত হতে হতে কিছু সচেতন মানুষ একত্রিত হয়ে বাঁচার তাড়নায় তারা একত্রিত হয়ে একেশ্বরবাদের দীক্ষা নিলেন। তাদের মাথায় ওপর রাখলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদকে, আর তারাই হচ্ছে এই মুসলমান সমাজ। কেন করলেন? কারণ তারা জানে যে বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, কিন্তু হিংস্র নয়। আর ইসলাম ধর্ম কিরকম? ইসলাম ধর্ম একেশ্বরবাদের কথা বলছে, মানবতার কথা বলছে, মনুষ্যত্বের কথা বলছে,
ভালোবাসার কথা বলছে, পৃথিবীর সমস্ত মানুষ সমান বলছে, আমার শত্রুকেও দূরে সরিয়ে না রেখেও যতক্ষণ না তোমার দেওয়ালে পিঠ ঠেকছে ততক্ষণ তুমি এগিয়ে যেও না, আক্রমণ করলে তবেই তুমি প্রতিহত করো। তাই আমাদের এই তথাকথিত নিম্নবর্ণের মানুষরা দেখলেন যে এটাই একটা ধর্ম, যে ধর্ম শান্তি মানবতার কথা বলছে, কিন্তু যারা শত্রু সেই শত্রুর চোখে চোখ রেখে সেই শত্রুর চোখ দুটোকে গেলে দেওয়ার ক্ষমতা রাখে মুসলমানরা আর ইসলাম সমাজ। তাই মানুষ বাঁচার জন্য মুসলমান হয়েছিল। আজও সেই দিন, আজ কোনো শান্তির বা ভালোর দিন নয়, এক ভয়াবহ যুদ্ধের মধ্যে আমরা আছি। আজ থেকে 1200-1300 বছর আগে আরব দুনিয়াতে তখন সবে ইসলাম ধর্ম প্রচার শুরু হয়েছে ভারতবর্ষে। আরব দুনিয়ার ব্যবসাদাররা মক্কা মদিনা থেকে যে জাহাজ নিয়ে আসতো সমুদ্র পথে, সেই জাহাজের মধ্যে ইসলামিক ধর্মগুরুরা, ইমাম, মুয়াজ্জিন, আমাদের কি বলে যত সব মৌলানা থেকে আরম্ভ করে সমস্ত বহু ধরনের ধর্মগুরু যারা ভারতবর্ষের নদীপথে চলে আসতো, এরাই ভারতবর্ষের মানুষকে অত্যাচারের হাত থেকে একেশ্বরবাদের দীক্ষা দিয়েছিলেন। তাহলে আজকের ওয়াকফ সম্পত্তিটা কোথায়? সেই 1200 বছর আগে হিসাব করুন। সেই 1200 বছর আগে একেশ্বরবাদের দীক্ষা নিয়ে আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য তখন থেকে ভারতবর্ষে শুরু হলো মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, নানা রকম ধর্মীয় প্রতিষ্ঠান, যেগুলো আল্লাহর, যেগুলো গোটাটাই আল্লাহর। আজকে বলছে তাহলে গোটা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো কত বছর ধরে, শত 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 বছর ধরে, সেইগুলো থেকে যদি উচ্ছেদ করে দেওয়া যায় মুসলমানদের যে ইউনিটি, মুসলমানদের যে জোশ, মুসলমান সমাজের যে একত্রিততা, সেটা আসলে ওই আল্লাহর ঘরকে কেন্দ্র করে, অর্থাৎ ওই মসজিদকে কেন্দ্র করে। কারণ মসজিদে মানুষ নানা বর্ণের, ধনী দরিদ্র মুসলমান ভাইরা সকলে একসঙ্গে মসজিদে আসে, কাঁধে কাঁধ লাগিয়ে ঈশ্বরকে ডাকে, সাধনা করে। এই যে ইউনিটি, এই ইউনিটিটাকে ভাঙতে গেলে মসজিদটাকে নিয়ে নিতে হবে। আজকে শহরে, কলকাতা শহরে দেখেছেন পরিবারগুলো কেমন টুকরো টুকরো হয়ে গেছে। আমাদের হিন্দুদের মাজা ভেঙে দিয়েছে ওই 51বর্তী পরিবার ধ্বংস হওয়ার পর থেকে। আর মুসলমানরা এক ডাকে হাজার হাজার, কেন লক্ষ লক্ষ মানুষ নেমে আসতে পারে শুধু ওই আল্লাহর নামাজ আর আল্লাহর মসজিদ থেকে ডাক দিলে। ফলত এই আইন এমন একটা আইন, আজকে আপনারা বলুন যে এই আইনটা যখন তৈরি হলো, যখন আইনটা মন্ত্রী পরিষদে পাশ হলো, তখন মুসলমানের লিডাররা চুপ করে থাকলো কেন? যখন জেপিসি রিপোর্টের সময় মাসল পাওয়ার দিয়ে এই আইনটার আনার জন্য নানা রকম ষড়যন্ত্র করলো, তখন মুসলমান লিডাররা চুপ করে থাকলো কেন? শীতকালীন অধিবেশনে যখন আইনটার বিল জমা পড়লো, তখন কোনো আন্দোলন হলো না কেন? তারপর যখন সব শেষ, তখন বলছে পথে নেমো কেন? তাহলে কি এই মুসলমানদের ভিতরেও আরএসএস বিজেপির লোক আছে? ওদের চিহ্নিত করতে হবে, যারা কোটি কোটি মানুষকে রাস্তায় গুলির মুখে নামিয়ে দিল। খুব ভালো করে ভাবতে হবে, আত্মসমালোচনাও করতে হবে।
এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের ভোট পাওয়ার বা সরকারে আসার আন্দোলন নয়। এই আন্দোলন কারো এমএলএ এমপি বা অন্য কোনো মন্ত্রী হওয়ার আন্দোলন নয়। এই আন্দোলন সমগ্র মানুষের আন্দোলন। এই আন্দোলন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন প্রতিটি মানুষের আন্দোলন। কারণ ওয়াকফ সম্পত্তির অধিকারী, ওয়াকফ সম্পত্তি থেকে লাভবান হয় প্রতিটি মানুষ।